নমস্কার বন্ধুরা, ইতো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রবিবার, আমি ভাবলাম আজকে একটু নিজের কেয়ার করা যাক। আজকে পুরো দিনটাই আমি লাগিয়ে দিচ্ছি নিজের কেয়ার করাতে, তাই আমি চলে আসলাম স্যালনে। এখানে এসে আমি হেয়ার স্পা করাবো অ্যান্ড দেন ফেসিয়ালও করাবো। আমি কখনো কোনো ফেসিয়াল করাইনি। ওই বিয়ের আগে আমি যা করিয়েছিলাম মেডি ফেসিয়াল, তারপর কোনোদিনও কোনো ফেসিয়াল করাইনি। এই ফার্স্ট টাইম আমি ফেসিয়াল করতে যাচ্ছি, কারণ তানিয়াদি যে স্যালন খুলেছে ওখানে করানোর খুব ইচ্ছা ছিল আমার একবার, তাই আমি এবার এসেছি। দেখা যাক কেমন কি হয়। এখন আপাতত আমার হেয়ার স্পায়ের প্রসেসিং চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ার স্পা ক্রিম লাগানো হচ্ছে। এরপরে হেয়ার স্পা ক্রিম লাগানোর পর মাসাজ শুরু হলো। যখন মাসাজটা হচ্ছিল এত আরাম লাগছিল বলে বোঝানো যাবে না, এত রিল্যাক্সিং মনে হচ্ছিল। এরকম রোজ যদি কেউ করে দেয় তাহলে কোনো স্ট্রেসই থাকবে না, এতটা ভালো লাগছিল। সারা সপ্তাহ বা এত দিনের যে স্ট্রেস ছিল সব মানে মাসাজেই চলে যাচ্ছিলো, এত ভালো লাগছিল। তো তারপর এই স্পা ক্রিম লাগিয়ে আমাকে ফেসিয়ালের জন্য নিয়ে যাওয়া হবে। স্পা ক্রিম লাগিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ রাখতে হবে, তাই আমাকে এরকম শাওয়ার ক্যাপ লাগিয়ে দিল, কারণ এখন ফেসিয়ালের জন্য যাচ্ছি আমি। এই যে আমার ফেসিয়াল এখানে শুরু হয়ে গিয়েছে। আমি এখানে O3+ একটা ফেসিয়াল করাচ্ছি, যেটা আমি বলেছিলাম যাতে গ্লো থাকে অ্যান্ড ফেসটা একটু ব্রাইট লাগে, কারণ উইন্টারের স্কিন একটু ডাল লাগেই। যতই হাইড্রেট থাকো, যতই যাই করো, ড্রাই হয়ে যায়। তো এই যে ফার্স্ট স্টেপ স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আমার ফেস ক্লেনজিং করা হচ্ছে। প্রথমে খুব ভালোভাবে ক্লেনজিং করা হলো। ক্লেনজিংটা ওতেও এত সুন্দরভাবে মাসাজ করে করা হয় যে ওটাও মানে খুবই ভালো লাগে। অ্যান্ড আমার তো মনে হচ্ছে জাস্ট ক্লেনজিং করাতেই আমার ফেসটা এতটা ব্রাইট লাগছে যে বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে ক্লিন হয়েছে ফেসটা। তারপরে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা হলো। ওটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ আমি এত সুন্দরভাবে এত রিল্যাক্সিংভাবে মাসাজ করা হচ্ছিল যে আমি নিজেও ওটার পুরো মানে মজা নিচ্ছিলাম, পুরো একদম ভাইবে চলে গিয়েছিলাম। তো আমি রেকর্ড করার সুযোগই পাইনি। মাসাজ করার পর এই যে ব্ল্যাক হেডস রিমুভ করা হচ্ছে। আমার ব্ল্যাক হেডসের খুব একটা সমস্যা নেই, তাই খুব একটা বেরোয়নি, বাট ওটা একটু পেইনফুল হয়। তারপরে এখানে আরেকটা জিনিস দিয়ে মাসাজ করা হচ্ছে। এই যে স্টাফটা মাসাজ করে দিচ্ছে, ওর হাতের প্রেশার এত ভালো ছিল অ্যান্ড মানে খুবই আরাম লাগছিল, অ্যান্ড হাতটাও খুব সফট ছিল। তো বেশ মজাই লাগছিল। এইসব কারণেও না ফেসিয়াল করানোটা বেশ ভালো লাগে। ইটস নট অনলি অ্যাবাউট স্কিন গ্লো বা এসব, বাট এত সুন্দর রিল্যাক্স হয়ে যায় ফেসের মাসলগুলো। একই তো আমি পেট ভরে ভাত খেয়ে গিয়েছিলাম, মানে লাঞ্চ করে গিয়েছিলাম বাড়ি থেকে, তার উপর এরকম মাসাজ, আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছিল। কিন্তু আমি এইভাবে ঘুমোতেও পারি না, তাই ঘুমাইনি, নিজেকে কোনোভাবে কন্ট্রোল করেছি। বাট দিস ওয়াজ সো রিল্যাক্সিং। এখন ফেসিয়ালের সব স্টেপস কমপ্লিট। মাসাজ, স্ক্রাবিং যা যা স্টেপস ছিল অলরেডি আমি একটা গ্লো দেখতে পাচ্ছি। এখন শুধু ফেস প্যাক লাগানো বাকি আছে। এই দেখুন, এই লাস্ট স্টেপও কমপ্লিট। আমার ফেস প্যাক এখনই রিমুভ করা হলো। হালকা হালকা একটু লেগে আছে ঠোঁটের ওই জায়গাটায়, বাট এত গ্লো দিচ্ছে আমার ফেস, মনে হচ্ছে মানে আমি একটা ফেসের উপর থেকে একটা পুরো লেয়ার উঠে গেল, লাইক লিটারেলি এত সুন্দর গ্লো বেরোচ্ছিল। এই হলো আমার হেয়ারও তারপর ওয়াশ করে ড্রাই করে দিল, ব্লো ড্রাই। এখন আমার ফেস এরকম লাগছে, একটু তেলতেলা লাগছে, কারণ একটা জিনিস, একটা টনিক লাগিয়ে দিয়েছে আফটার দ্য ফেসিয়াল, তাই দেখে অয়েলিনেস লাগছে। বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর অর্ণব আমাকে নিতে আসবে। অর্ণব বললো নিচে চলে আসতে, ও নাকি চলে এসেছে। নিচে এসে দেখে ও আসেনি, তো তাই দেখে ওর ওয়েট করতে করতে ওখানে ভাপা পিঠা বানানো হচ্ছিলো। আমি একটা ভাপা পিঠা খেয়ে নিলাম, আমি খেতে খুব ভালোবাসি উইন্টারে। দেন ও চলে আসলো, ওর সাথে বেরিয়ে পড়লাম। তারপর দাদা ভাই আমার বাড়ির ওদিকে যাচ্ছি, ওখানে ট্রেড ফেয়ার এসেছে। আর দেখুন ওখানে লম্বা জ্যাম, মানে স্কুটি না নিয়ে গেলে তো ওখানে পুরো জ্যামেই ফেসে যেতাম আমরা।
অনেক কষ্টে সষ্টে তারপর পার্কিং পেয়ে আমরা হচ্ছে ঢুকে গেলাম ওখানে। যা ভিড় লেগেছে মনে হচ্ছে যেন দাদাবাড়িতে দুর্গাপূজা লাগার সময় যেরকম ভিড় থাকে ওরকম ভিড় লেগেছে। অর্ণব ওখানে চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে, 20 টাকা করে টিকিট এখানে। এই যে এরকম বড় বড় টেন্ট এসেছে দুটো, একটা হচ্ছে ফার্নিচার ইন্টেরিয়র আর একটা অন্য কিছু। আমি ওখানে হচ্ছে দাঁড়িয়ে আছি। আমি এরকম বেয়ার ফেসে ফার্স্ট টাইম কোথাও বেরিয়েছি। আমি অ্যাটলিস্ট কোথাও বেরোনোর আগে একটু লিপস্টিক অ্যান্ড মাস্কারা লাগাই, বাট যে এখানে স্টলগুলোয় হচ্ছে বডি ম্যাসাজার যারা হচ্ছে ডেমো দেখাচ্ছে, অর্ণবকে এরকম ডেকে ডেমো দেখাচ্ছিল। ও তো পুরো মজা নিচ্ছিল ওখানে ম্যাসাজারের। এখানে জয়পুরি বেডশিটের এখানে স্টলগুলো এসেছিল, খুব সুন্দর ছিল বেডশিটগুলো। আরও অনেক কিছুর দোকান এসেছে, অনেক কিছু, সব কিছু এখানে রেকর্ড করাই যাচ্ছে না কারণ এখানে এত ভিড় থেকে বেরোতে পারবো কখন ওরকম মনে হচ্ছে। প্রতিটা স্টলেই এখানে ভিড়। আর এখানে হচ্ছে কি করছে লোকেরা, এখানে ওই যেহেতু ওখানে টেস্ট করাচ্ছে খাওয়ার দাওয়ার, ড্রাই ফ্রুটস এসব জিনিসগুলো, তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খাচ্ছে লোকেরা, এই জন্য আরও বেশি ভিড় হয়েছে ওখানে। আমরা তো জাস্ট দেখে যেগুলো যদি নেওয়ার মতো কিছু লাগে তাহলেই নেবো, নাহলে বেরিয়ে যাব। বাট লোকেরা আর তাই করছে না এখানে। এই স্টলটা আফগানিস্তান থেকে ওরা এসেছে, এখানে লাগিয়েছে। এখানে এগুলো টফিজ অ্যান্ড ক্যান্ডিজগুলো ছিল, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ছিল। লাইক 1 কেজি বলছিল 3000 টাকা। ভিড় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে মনে হচ্ছে মানে ভিতরে এত সাফোকেটিংও লাগছিল, বেরিয়ে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারলাম। অ্যান্ড সব কিছু রেকর্ড করা এখানে সম্ভবই হয়নি ভিড়ের জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আর অর্ণব আমরা যেটা সবসময় করি, আমরা বেরোলে আমরা চা খেতে চলে গেলাম আমাদের মতো। অ্যান্ড ওখানটায় দাঁড়িয়ে আমি আবার আমার ফেসের যেহেতু ফেশিয়াল করিয়েছি, আবার আমি আমার গ্লো চেক করছিলাম যে কোনো রেজাল্ট হলো নাকি না। ওখানে এত বীভৎস ভিড় ছিল যে ওখানে মানে ভেবেছিলাম আমি আর অর্ণব দাঁড়িয়ে চা খাবো, কিন্তু তারপর মানে চলো ভিড় থেকে বেরোই, বাইরে গিয়ে চা খাই। তারপর বাইরে এসে চা খেলাম। এখন বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমার যে নাইটে যেগুলো আমি করি, ভাত টাত করা, ওগুলো করে নিলাম। আর এখন হচ্ছে স্কিন কেয়ার করে নিলাম বাকি। অ্যান্ড এখন ঘুমিয়ে পড়বো। কালকে থেকে আবার অফিস, 1 সপ্তাহ টানতে হবে অফিস, আবার স্যাটারডে অবধি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আর হ্যাঁ, আজকে ফেশিয়াল করার পর যে বাড়ি আসার পর আমার স্কিন এরকম লাগছে। বললো ওখান থেকে যে আরও 2-3 দিন পর নাকি গ্লো আরও বাড়ে। দেখা যাক। আই উইল কিপ ইউ আপডেটেড। চলো বাই।